জামাতে ইসলামের জোট ভেঙে গেল বলে অক্টোবরে স্থানীয় নির্বাচন যত এগিয়ে আসছে ততই ব্যাকফুটে জামাতে ইসলামী। শফিকুর রহমান ভাঙন ঠেকাবে কি করে ঠেকাবেন ভাঙন? পরিস্থিতি বেগতিক বুঝতে পাচ্ছেন জামাতে ইসলামের আমির। তবু তারা বলছেন স্থানীয় নির্বাচনে জোট থাকবে, জোট ধর্ম বজায় থাকবে, 11 দলীয় জোট বজায় থাকবে। কিন্তু কোথায়? ইতিমধ্যেই জোটের মধ্যে বিক্ষোভ পর্ব শুরু হয়ে গেছে। আসন ভাগাভাগি নিয়ে স্থানীয় নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে ব্যাপক কোন্দল 11 দলীয় জোটের মধ্যে। এবং খেলাফতে মজলিস 11 দলীয় জোটের অন্যতম দল খেলাফতে মজলিস, তারা জামাতে ইসলামীকে টাটা বাই বাই বলে দিয়েছে। শুধু খেলাফতে মজলিস নয়, এরপর জোট থেকে বেরিয়ে যাবে কিনা আর ক্ষীণ সম্ভাবনার ওপর দাঁড়িয়ে আছে। এই জুলাই মিটলেই তারাও বৈঠক করে ফেলবেন। সেই এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, নাহিদ ইসলাম, তাদের দল, তারাও ঠিক করেছেন যে এই জামাতে ইসলামের সঙ্গে থেকে কোনো লাভ নেই, বরং নতুন একটা জোট, নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হোক। খেলাফতে মজলিস আগে থেকেই বুঝে গেছে, তাই তারা ত্যাগ করে চলে গেছে। আর এবার জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি জামাতে ইসলামের হাত ছাড়লেও আরো দুর্বল হবে জামাতে ইসলামী। তারপর আর কটা দল জামাতে ইসলামের সঙ্গে আগামী দিনে থাকে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। জাতীয় সংসদ নির্বাচনে বড্ড হুঙ্কার ছেড়েছিল জামাতে ইসলামী, সঙ্গে ছিল 11টা দল। ভালো রেজাল্ট করেছিল ঠিকই, কিন্তু বিরোধী আসনে বসতে হয়েছিল। কিন্তু সেই জামাতে ইসলামী এবার কোণঠাসা হয়ে যাচ্ছে, ব্যাকফুটে হয়ে যাচ্ছে। ইসলামপন্থী রাজনীতিতে আরেকটি নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা। ইসলামপন্থী দলগুলো একত্রিত হয়ে আবার একটা নতুন প্ল্যাটফর্ম। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমরা আগেই বলেছিলাম খেলা বাংলাদেশে শুরু হয়ে যাবে অক্টোবর থেকে। খেলা শুরু হয়ে গেছে। খেলাফতে মজলিস বিদায় নিয়েছে, আর এবার এনসিপিও বিদায় নেওয়ার পথে। তারা মনে করছে জামাতে ইসলামের সঙ্গে থাকলে তাদের দলের ব্যাপ্তি ঘটছে না, তাই স্থানীয় নির্বাচনে আলাদা আলাদাভাবে প্রার্থী দেওয়া, লড়াই করা, প্রত্যেকটা আসনে স্থানীয় নির্বাচনে নিজেদের জাত চিনিয়ে দিতে চাইছে এনসিপি। আর সেই এনসিপিও হাত ছাড়তে চলেছে জামাতে ইসলামের। কি করবেন শফিকুর রহমান? কিভাবে বোঝাবেন তিনি? মান রাখি না কুল রাখি অবস্থা শফিকুর রহমানের। কিভাবে পরিস্থিতি সামাল দেবেন শফিকুর বাবু? এবার যে খেলা জমে যাবে, আওয়ামী লীগ অ্যাক্টিভ হতে চলেছে। এবার যে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশ নিলে জামাতে ইসলামী পগার পার, জামাতে ইসলামী পগার পার। জামাতে ইসলামীকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। জোটের জোরে একত্রিত হয়ে অনেক কিছু করেছিলেন, কিন্তু এবার মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। তাই তো খেলাফতে মজলিস বিদায় নিয়েছে, তাই তো এনসিপি এবার হাত ছাড়ার পথে। এবারে কি করবেন জামাতে ইসলামে? তার একক সংগঠন আছে তো। আপনাদের দলের বিরুদ্ধেই তো আর একটা ইসলামপন্থী প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। মানুষ কাকে বেছে নেবে? জামাতে ইসলামকে না নতুন সম্ভাবনাময় ইসলামপন্থী ওই প্ল্যাটফর্মকে, যে প্ল্যাটফর্মে হয়তো খিলাফতে মজলিস, এনসিপি এছাড়াও ইসলামপন্থী দলগুলো থাকবে? খেলা শুরু হয়ে গেছে। আর তাই দুর্জয় পরিস্থিতি বুঝে হঠাৎ করে গুটিয়ে গেছে জামাতে ইসলাম। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি কুল কিরানা পারছেন না। কিভাবে রক্ষা করবেন জোটকে? একটা একটা করে দল যদি বিদায় নিয়ে নেয় তাহলে বাংলাদেশের স্থানীয় নির্বাচনে ফলাফল খারাপ হবে, সেটা নিশ্চিত। এবং তার উপর মাথার উপর ড্যাং ড্যাং করে নাচবে আওয়ামী লীগ। প্রতিদিন পরিবর্তিত পরিস্থিতি, প্রতিদিন বাংলাদেশের আকাশ বাতাসে পরিবর্তনের হাওয়া, প্রতিদিন বাংলাদেশের আকাশ বাতাসে একটা অস্থিরতার বার্তা উঠে আসছে। তারেক রহমানকে বিপদে ফেলতে গিয়েছিলেন, বিএনপিকে বিপদে ফেলতে গিয়েছিলেন, এখন বিপদে ফেলতে গিয়ে
জামাতে ইসলামের জোটই বিপদে পড়ে গেছে, প্রশ্নের মুখে পড়ে গেছে। আর কয়েক মাসের মধ্যে হয়তো কোনো দলই জামাতে ইসলামের পাশে থাকছে না, এমন পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। ডিসেম্বরে বলেছেন শেখ হাসিনা ফিরবেন, তার আগে এখন সবে জুলাই মাস, আন্দোলনের মাস। জুলাই মানে গণ আন্দোলন, সেই মাসেই এই বিপত্তি তৈরি হয়েছে। তাহলে আগস্টে কি হবে? বাংলাদেশে কি আগস্ট বিপ্লব? কি হবে বাংলাদেশে? কিভাবে 11 দলীয় জোটকে আর রক্ষা করতে পারবেন শফিকুর রহমান? গুলিয়ে যাচ্ছে হিসেব নিকেশ, গুলিয়ে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। একটু একটু করে যে 11 দলীয় জোটকে তৈরি করে জাতীয় সংসদ নির্বাচনের জোট টক্কর দিয়েছিল জামাতে ইসলামী, এবার সেই জোট ধরে রাখা যাচ্ছে না। আলাপ আলোচনায় সমাধান সূত্র মিলছে না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। জামাতে ইসলামী একরকম দাবি করছে, শরিক দলগুলো বলছে আমাদের এত আসন চাই। আসন সমঝোতা নিয়ে সমন্বয় হচ্ছে না বলেই সকলে বলছে টাটা বাই বাই। এই পরিস্থিতির মধ্যে খেলা জমছে এবং ডিসেম্বরে খেলা যে আরো জমে যাবে কথা বলার অপেক্ষা রাখে না। শফিকুর রহমানের এখন শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করার প্রয়োজনীয়তা পড়েছে, যদিও তিনি বলছেন কেউ যাবে না, আলোচনার মাধ্যমে সমাধান সব হয়ে যাবে, জোট ঐক্য সব বজায় থাকবে। কতটা তিনি পারেন সেটা দেখার। প্রিয় দর্শক বন্ধু, আপনারা জানাবেন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে কি বদল আসতে চলেছে? শেখ হাসিনা আসলে আবার কি বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপট? আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো এবং আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরো সুন্দর, আরো নিখুঁত প্রতিবেদন তুলে ধরার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের প্রতিবেদন থেকে। তবে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দ্রুত এবং বাংলাদেশের নতুন প্রতিবেদন নিয়ে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।